15 বিঘা জমির উপর তরুণ উদ্যোক্তা তৌহিদুল ইসলাম মাসুমের সূর্যমুখী ফুলের বাগানটি দিনকে দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন সূর্যমুখী ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে নরসিংদী সহ নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর এবং বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে মানুষজন। কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছে, আর কেউ বা এসেছেন বন্ধুদের নিয়ে। অনেকেই ফুলের সাথে ছবি তুলতে পার করছেন ব্যস্ত সময়। আর তাই সকাল থেকে বিকেল পর্যন্ত জায়গাটি পরিণত হয় নানা বয়সের মানুষের মিলন মেলায়। এখানে প্রতি বছর এটা হয়, আসা হয় নাই কখনো, এবারে ফার্স্ট ছেলে মেয়েকে নিয়ে আসলাম। বাচ্চাদেরও প্লেস আছে, বড়দেরও আছে, বিভিন্ন ভালো ভালো খাবারের রেস্তোরাঁও দিয়েছে। পরিবার সহ এসে খুবই ভালো লাগছে। প্রতিটা ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়। আজকে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এসেছি, ঘুরতেছি, সেলফি তুলতেছি, ছবি তুলতেছি। বিভিন্ন দেশ ভ্রমণ করা তরুণ উদ্যোক্তা মাসুমের নদীর তীরের ঢালু জমিতে সারিবদ্ধ সূর্যমুখী ফুলের বাগান বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। অ্যাগ্রো ট্যুরিজমের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। আমাদের এখানে প্রতিদিন দর্শক মোটামুটি 1000 মতো আসে, ছুটির দিনগুলোতে একটু বাড়ে। আর আমি এবার 15 বিঘা জমিতে চাষ করেছি, পাশাপাশি আমি এখানে আপন হাউস করেছি। সূর্যমুখী চাষ আরও বৃদ্ধি করার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সেই সাথে অ্যাগ্রো ট্যুরিজমের মাধ্যমে কৃষিকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। বীজ উৎপাদনের পাশাপাশি আরেকটি লক্ষ্য হচ্ছে কৃষি উদ্যোক্তা তৈরি করা এবং আমাদের যে কৃষি অ্যাগ্রো ট্যুরিজম অর্থাৎ অ্যাগ্রো ট্যুরিজম তৈরি করা। বাগানের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা। প্রতিদিন দর্শনার্থীদের কাছে টিকিট বিক্রি করেই যেখানে আয় হচ্ছে 50,000 টাকার মতো। সেই সাথে বাড়তি আয়ের পাশাপাশি জেলার অন্যান্য চাষিরা এ চাষে এগিয়ে এলে সূর্যমুখী ফুল দিয়ে উৎপাদিত তেল অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।